আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই ভূখণ্ডে লুকিয়ে থাকা সব গল্প তা জানেন। ইনি আমাদের সাহায্য করতে পারবেন। ভগবান, বিশ্বকর্মা যেই রহস্যের দিকে সংকেত করছেন সেটা আমি বুঝে গেছি। আসলে এই ভূখণ্ডের নিচে দৈত্য বংশের অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি আপনি ওই স্থানকে চেনেন যেখানে ওই খাজানা লুকিয়ে রাখা হয়েছিল? আজ্ঞে। তাহলে আমাদেরকে ওখানে নিয়ে চলুন। কিন্তু আমি একটা সীমা পর্যন্তই যেতে পারি, তার আগে আমার যাওয়া অসম্ভব। তা কেন? কারণ ওই গুপ্তধনের রক্ষা তক্ষক নাগ করেন। উনি কাউকে আগে যেতেই দেন না। কোনো ব্যাপার না, আপনি চলুন তো। যথাজ্ঞা প্রভু, আসুন। আসুন প্রভু। এর আগের রাস্তা দেখান দানবরাজ। প্রভু, আগের পথ মন্ত্র দিয়ে ঘেরা আছে। এখান থেকে সর্পরাজ তক্ষকের পাহারা শুরু। এই সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সর্পরাজ প্রকট হয়ে যাবেন। এটা কি সত্যি? আজ্ঞে। আচ্ছা, তাহলে আমি সিঁড়িতে পা রাখছি। আপনার এই হাসি আমাকে সন্দেহতে ঠেলে দিচ্ছে প্রভু। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি নাগরাজের পরিবারের সাথে যমলোকে পাঠিয়ে দিতে পারি। না অর্জুন, না, নাগরাজ তোমাকে কোনো ক্ষতি করেনি। আর কোনো প্রাণীকে বিনা অপরাধ মারা উচিত নেই। তুমি তার থেকে রাস্তা ছাড়ার প্রার্থনা করো অর্জুন। যথা আজ্ঞা মধুসূদন। হে নাগরাজ, আমাদের আগের রাস্তা দেখিয়ে দিন। আপনি আমাদের আগের রাস্তা ছেড়ে দিন।
অর্জুন, সর্পরাজ তক্ষক সাপেদের রাজা, আর দেবরাজ ইন্দ্রের উনি পরম বন্ধু। সেজন্যই উনি দেবেন্দ্র ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না। আচ্ছা, আপনি এই জন্যই হাসছিলেন দেবকী নন্দন? আমি জানি নাগরাজ তক্ষক যদি চাইতেন তাহলে তোমার ওপরেই হামলা করতে পারতেন পার্থ। কিন্তু তুমি কি জানো যে উনি এটা কেন করেননি? কেন করেননি? আসলে যে উনি তোমার ছবিতে দেবরাজ ইন্দ্রের ছবি দেখতে পাচ্ছিল।